দক্ষিণাঞ্চলের কুখ্যাত খুনি এরশাদ শিকদারের কথা নিশ্চয়ই মনে আছে, যার নির্মমতার কথা মনে করে এখনো খুলনা অঞ্চলের মানুষ আঁতকে ওঠেন। আমরা এটা চাই। 2004 সালে ফাঁসির মধ্য দিয়ে শেষ হয় এরশাদ শিকদার অধ্যায়। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও আবারও ঘুরে ফিরে আলোচনায় এসেছে এরশাদ শিকদার। দৃশ্যপটে এবার এরশাদ শিকদারের ম্যানেজার মুজিবুর রহমান শামীম। এরশাদ শিকদার আটক হলেও তার অধিকাংশ অর্থ সম্পত্তি ছিল মুজিবরের নিয়ন্ত্রণে। এরশাদ শিকদার গ্রেপ্তারের পর মুজিবুর রহমান শামীম কয়েক বছর গা ঢাকা দিয়েছিলেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাত মেলান শেখ হেলালের সাথে। শিকদারের সম্পদ দিয়ে রাতারাতি হয়ে যান শিল্পপতি। এখানেই থেমে গেলে হয়তো সব ঝামেলা চুকে যেত, কিন্তু এরশাদ শিকদারকে ছেড়ে আসলেও অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারেনি